উম্মে হাবিবা উম্মে সালামা এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে। একটা গির্জা তারা দেখছে। এই গির্জাটা কি, কোথায়? বিল হাবাসা, হাবশায়। একটা গির্জা হাবশায়। আচ্ছা ভালো কথা, তো এখানে গির্জা হাবশায়, তো সমস্যা কি? তো তারা গির্জায় যে হাবশায় যে গির্জা দেখছে, দেখার পর দেখছে ফিহা তাসাবির, ওই গির্জার মধ্যে অনেক ছবি, অনেক মূর্তি। হাবশায় একটা গির্জা দেখছে, গির্জার মধ্যে ছবি, মূর্তি। ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্যাপারটা আল্লাহ রাসূলকে জানাইলেন, হুজুর হাবশা একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে কিছু ছবি দেখলাম, ভালো মানুষের ছবি, ঘটনা কি? নবীজি বললেন, শোনো, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মসজিদা। অতীত জামানার মানুষের নিয়ম ছিল এই, তাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যায়, ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সেজদার স্থান বানাইতো, বলি নাউজুবিল্লাহ। বানানোর পর অসব্বরু ফিহি তিলকা সুয়ার, বানানোর পর ওই ভালো মানুষদের কিছু ছবি, কিছু মূর্তি ওই সেজদার স্থান যেখানে মসজিদ বানাইতো, যেখানে এটার ভিতরে স্থাপন করতো। নিচে শোয়া কারা? বুজুর্গরা, উপরে তাদের ছবি। নিচে কবর হলো বুজুর্গদের, ভালো মানুষদের, উপরে আবার তাদের ছবি। এগুলো মসজিদে লাগাই রাখতো, মূর্তি বানায় মসজিদে স্থাপন করে রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, তারা হলো কিয়ামতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে আমি আবার বলছি, নবী বলেন, যারা ভালো মানুষকে কেন্দ্র করে তাদের কবর বানায়, ওই ভালো মানুষের কবর বানানো দূষণীয় না, অন্যায় না। কবর বানানোর পর সেটার উপর যদি কোনো মসজিদ বানায় আর ওই মসজিদের মধ্যে মূর্তি, ছবি ইত্যাদি স্থাপন করে, আল্লাহ রাসূল বলেন এরা কিয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হবে, নাউজুবিল্লাহ। তাহলে এই জানলাম, ভালো মানুষকে কেন্দ্র করে কবর বানানো কোনো সমস্যা না, তার কবর জিয়ারত করা সমস্যা না, কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোনো ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না, করতে দিব না। যারা করবে মুখে প্রতিবাদ করব, করতেই থাকবো। আমাদেরকে ওয়াহাবি বা যাই বলা হোক না কেন, বেদাতের বিরোধিতা করছি, করব, করতেই থাকবো। বেদাত তো বেদাত। এইগুলো আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা। আর একটা বর্ণনা মুসনাদে আহমদের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআ ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত আসবে। তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামতটা আসবে, তারা সবচেয়ে নিকৃষ্ট। আর কারা? ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। তাহলে নবী কয় শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট বলল? দুই শ্রেণী। এক, যারা জীবিত থাকতে কিয়ামত তাদের কাছে আসবে। আরেক হলো যারা কবরকে মসজিদ বানায়, কবরকে সেজদার স্থান বানায়, তারা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। এই হাদিসটি মন দিয়ে শুনি। নবী ইন্তেকাল করার সময়, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন ইন্তেকাল করবে মুমূর্ষু অবস্থা, কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার মুখের উপর একটা কাপড় দিস। ইন্তেকালের সময় মুখের উপর একটা কাপড় দিস। খামিসাতান আলা ওয়াজহিহি, মুখের উপর একটা কাপড়। নবীজি এই মুখের উপর একটা কাপড় দিস। ইন্তেকাল করবে ওই সময় মুখে একটা কাপড় দিছে। ভাই খুব মন দিয়ে এই জায়গাটা। ফাইদা তাম্মা, নবীজি যখন মুমূর্ষু অবস্থা, কঠিন শ্বাস যায় যায়, প্রাণটা বের হবে নবীর, ওই মুহূর্তে কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা থেকে সরাইছে। চেহারা মুবারকের উপর কাপড়টা দিস। নবীজির প্রাণ যাবে ওই মুহূর্তে চেহারা মুবারক থেকে কাপড়টা সরিয়েছে। সরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ কয় কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা,
এরা তাদের নবীদের আর নেককার মানুষদের কবরকে তারা সিজদার স্থান বানিয়েছে, তাদের উপর আল্লাহর অভিশাপ, তাদের উপর আল্লাহর অভিশাপ। ইহুদিরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, ভালো মানুষদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, তাদের উপর আল্লাহর অভিশাপ। এই কথা বইলা ইউহাজ্জিরু মা সনাউ, তারা যা করে এটা যেন আমার উম্মত না করে। মুমূর্ষ অবস্থা, রাসূল ইন্তেকাল করবে ওই মুহূর্তে এই কথা বলে গেছে। হ্যাঁ, কত গুরুত্ব, চেহারায় কাপড় সরায় বলতেছে, এই শোনো শোনো, ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানদের উপর অভিশাপ, তারা নবীর কবরকে সেজদার স্থান বানাইছে। কি বুঝাইছে? আমিও ইন্তেকাল করব, আমার কবরে কিন্তু এরকম বানাই বানা। নবীজি বুঝাই গেছে। এইগুলো আপনার আরেকটা বুঝলাম, কবর সম্মান করি, কবর জিয়ারত করি, কবর জিয়ারতের পক্ষে আমরা, আল্লাহর ওলিদের পক্ষে আমরা, আল্লাহর ওলিদের কবর এর জিয়ারত করব, কোনো সমস্যা নাই। কিন্তু এটা কেন্দ্র করে বেদাতের বিরুদ্ধে আমরা আছি, থাকবো, এতে আমরা কোনো আপোষ করব না। বেদাত বেদাত, এটাতে আপোষ করার সুযোগ নেই। এবার আরেকটা হাদিস শোনেন, সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস, পকেটের মোবাইল অনুযায়ী, মানে কি মোবাইলে হাদিস মিলায় অনেকে, ওই অনুযায়ী 1075। যদি ওইটা না বললে কিচ্ছু হবে না, আমার এমনি বলে দিলাম, ফাও মিলেন। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসায় যে পাঠ্যপুস্তক এটা ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয়, আর আপনারা মোবাইলে যে উস্তাদ ওইটাতে 1075। এই হাদিসের মধ্যে আসছে নবী ইন্তেকালের 5 দিন আগে, কয়দিন আগে, মানে ইন্তেকালের 5 দিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাইতেছে 5 দিন আগে। হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি নবীকে ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনেছি, ইন্নী আবরাউ ইলাল্লাহ বিন আইয়াকুনা লাকুম খলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে মুক্ত, মিন আইয়াকুনা মিনকুম খলিল, তোমাদের মধ্যে কেউ আমার খলিল হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। মানে মানুষের মধ্যে আমার অন্তরঙ্গ বন্ধু নাই। নবীজি বলতেছে ইন্তেকালের 5 দিন আগে। কেন অন্তরঙ্গ বন্ধু নাই? ফাইন্নাল্লাহা ক্বাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। কেননা আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন খলিল হিসাবে গ্রহণ করেছে, আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করেছে। তাহলে খলিল কয় নবী হইল? আমরা খালি বলি ইব্রাহিম খলিলুল্লাহ, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিলুল্লাহ, আবার হাবিবুল্লাহ। তাহলে নবী ইন্তেকালের 5 দিন আগে বলে আমার কোনো খলিল নাই মানুষের মধ্যে, কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন অন্তরঙ্গ বন্ধু বানাইছে, আমাকেও তেমন বানাইছে। খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম নবীকে যেমন আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে, আমাকেও খলিল হিসাবে গ্রহণ করেছে। শোনো, লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবু বকরিন খলিলা। আমার উম্মতের কাউরে যদি আমি অন্তরঙ্গ বানাইতাম, আমি তো বানাই নাই, যদি অন্তরঙ্গ বন্ধু কাউকে বানাইতাম তাহলে আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসাবে গ্রহণ করতাম। কিন্তু আমাদের নবীর কোনো খলিল নাই মানুষের মধ্যে। বলেন তো নবী কার খলিল? এই কথাটা ইন্তেকালের কয়দিন আগে বলছে। এরপর নবী বললেন, আলা শোনো, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি কি করছে? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে আর নেককার মানুষের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, শোনো, আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা কবরকে সেজদার স্থান বানাবা না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এবার কবরকে কেন্দ্র করে মেলা বসা যাবে না। বলেন, কি বসানো যাবে না? মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে। দলিল আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাত্তাখিযু কবরি ঈদা ওয়া সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়ি ঘরগুলোকে কবরস্থান বানাও না। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাও না। ঘর কবর হয় কেমনে মনে রাখবেন? নফল নামাজ না পড়লে, কোরআন তেলাওয়াত না করলে, তাসবিহ না পড়লে, জিকির না করলে, সুবহানাল্লাহ না পড়লে ওই ঘর কবরের মতো হয়ে যায়। নবী বললেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। তাহলে নফল নামাজ ঘরে বইলেন, মা বোনদেরকে কোরআন পড়তে বইলেন, একটু জিকির করতে বইলেন, ঘরটাকে কবর বানাইতে নিষেধ করবেন। এরপরে নবী বলেন, ওয়ালা তাত্তাখিযু কবরি ঈদা,
আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায়ো না, মেলার স্থান বানায়ো না। আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, নবী নিষেধ করলেন। আমাদের এই দেশে লম্বা সময় ব্যাপী মেলা হয়, লম্বা সময় কবরকে কেন্দ্র করে। নবী বললেন, ভাই একটু বোঝার চেষ্টা করেন, কথাটা এইভাবে নিয়েন না, আরে হ্যাঁ কইলইব নাকি আমি আমারটা করবো। আল্লাহর রাসূল এরকম মানসিকতায় কথা শুনেন না। এই মানসিকতায় শোনেন, রাসূল বলছে লা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের স্থান বানায়ও না, মেলার স্থান বানায়ও না আমার কবরকে কেন্দ্র করে। পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, এই জগতেও ওই জগতেও সব জগতে যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ, তিনি বলছেন আমার স্থানকে কেন্দ্র করে মেলা বসায়ও না। অতএব অন্য কোনো আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা আমরা বসাইতে পারি না, ওই মেলায় যাইতে পারি না। যারা মেলার আয়োজন করে তাদেরকে সমর্থন করতে পারি না, এটা প্রতিবাদ করতে হবে। এটা বুঝান, আপনার এই এলাকার অনেক মানুষও যায়, বিভিন্নভাবে যায়, খোঁজ নিয়েন, এদেরকে বুঝান যাওয়া যাবে না। তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো বলেন কি নিষেধ? বলেন, কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি নিষেধ? এই মেলা বসানো যাবে না। তাহলে আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা বেঁচে থাকবো, অন্যরাও যেন বেঁচে থাকে, আমরা এই জন্য চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না, কবরকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত করা যাবে না। বেদাত করলে ওই বেদাত তাকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয়। এই জন্য আমরা কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড নিজেরাও করব না, অন্যরা যদি করে তাকে বুঝিয়ে শুনে বেদাত থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব।